যা কিছু পুরনো তাই কিন্তু সত্য। মা আমি আসছি। কোথায় যাওয়া হচ্ছে? 2 গ্রাম পরে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে, সেখানেই যাচ্ছি। আচ্ছা, কি হবে সেখানে গিয়ে? মেডিকেল ক্যাম্পে যা হয় বিনামূল্যে মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, এখানেও তাই হবে। পরিষেবা? চিকিৎসার পরিষেবা? পরিষেবা মানে কি পরীরা যে সেবা দেয় সেই সেবা পরিষেবা? সেদিন তো দেখলাম ওই মন্দিরে তুমি সমরে পরিষেবা দিচ্ছিলে, তো ওইরকম সেবা দিতে যাবা নাকি? তোমার মা বুঝি তোমার এই সমস্ত অসামাজিক কাজে মদত দেয়? মা এসবের কিছু জানে না, আমাকে কলেজ থেকে জানানো হয়েছে তাই আমি যাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি তাদের ফোন করে জানিয়ে দাও যে তুমি যাবা না। বর্ধমানে আমাদের একটা মেডিকেল ক্যাম্প হবে, লোকেশনটা ভুবনপুরের কাছে। এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে? আমি যাচ্ছি, তুমি আসবে তো? কি আশ্চর্য, আমি বাড়িতে থেকে কি করব বাবা? রান্না করবা, মার কাছে রান্না বান্না শিখবা, ঘর কন্যার কাজ করবা। একটা দিন গেলে কি এমন ক্ষতি হবে? ক্ষতি আছে। তোমার শোর বাড়ির লোকজন কাঞ্চনগড় থেকে এখানে মাঝে মধ্যে হানা দেয়, তারা যদি এখানে এসে তোমার না দেখে ক্ষতি আছে। তারপরে তো বড় মা, সে যদি এসে তোমার না দেখে বড় ক্ষতি আছে। যাই হোক না কেন আজকে আমাকে যেতে হবে বাবা। আচ্ছা, যেতেই হবে, যেতেই হবে। তাই এবারে কি নতুন নিয়ম হলো যে আমার পারমিশন না নিয়ে তুমি যেতে পারো যেখানে খুশি? না, নেই। যার থেকে পারমিশন নেওয়ার আমি তার থেকে নিয়ে নিয়েছি। আচ্ছা, ভুবনপুরে আমার চাই তো বড় কেউ আছে যার অনুমতি নিলে আর আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। দেখে বড় মা, আমি বড় মার থেকে পারমিশন নিয়েছি। সমুদা, ও সমুদা, ও সমুদা, হাত নাড়লি কেন? কেন নাড়লি এভাবে? আরে বাবা, হাত নাড়িয়ে ফিরিয়ে আনলাম তোমাকে এই ভাবনা থেকে। ভাবনায় চলে যাচ্ছ না? এই শোন, তুই না বহুত ফালতু কথা বল, খারাপ হয়ে যাবে কিন্তু বলে দাও। তার জন্য করি চুরি সেই বলে চোর। হ্যাঁ, আবার দেখছি, যাও কি করে কথা বলো, যাও যাও। কি 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 বলবো? যা বলো তাই বলবে। এক্ষুনি তো 4 মূর্তি এসে হাজির হয়ে যাবে, এখন দাদামণি দাদামণি দাদামণি, তাতেই যাও। আরে ফাঁকা আছে, যাও। যাবো? হ্যাঁ যাও। সত্যি যাবো? হ্যাঁ যাও। মিষ্টি ভাই, তুই কাগজটা এনেছিস তো? আরে ইয়েস ইয়েস, সব ব্রিং ডোন্ট থিঙ্ক। শোন না, আজকে পার্বতী দিকে সবটা বলবো, হ্যাঁ, যে এতদিন ধরে দাদামণি ওকে কতটা ভালোবেসেছে। তাই জন্যই তো চিঠিটা লিখে আনলাম। বল। আচ্ছা বর্দি ভাই, পার্বতী দিকে তো কথাটা মুখেই বলে দিতে পারি। আরে বাবা, মুখে বলা কথা হারিয়ে যায়, কিন্তু লেখা থেকে যায়। আচ্ছা ওকে ওকে অলরাইট, বাট হোয়ার ইজ শি? হ্যাঁ, ওই তো। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে অনেকেই পারে, জীবন দান করতে পারে শুধুমাত্র ঈশ্বর। তুমি আজকে দুটো প্রাণ রক্ষা করেছো, একটা গোটা পরিবারকে তুমি বাঁচিয়ে দিয়েছো। সোম, দাদাবাবু, আপনি আমাদের ভগবান, সাক্ষাৎ মহাদেব। দাদা, সাক্ষাৎ মহাদেব। না না, আমি কোনো ভগবান নই, আমি তো সাধারণ মানুষ। দাদামণি, তোমাকে আমরা কাঁদতে দেখেছি, হাসতে দেখেছি, নিজের বোনের ভালোর জন্য লোকের পায়ে পর্যন্ত পড়তে দেখেছি, কিন্তু কিন্তু আজ যে তোমার তাণ্ডব রূপ দেখলাম দাদামণি। সোম, তুমি ওই রামধনু জলধোয়া আকাশ, আমি পথেরই ধুলো।
তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। ব্যথা আছে আর? সোম, হ্যাঁ ব্যথা আছে আর? না, ব্যথা নেই। আমি ভালো করে ওয়াশ করে ড্রেসিং করে দিয়েছি, হ্যাঁ স্টিচ করতে হয়নি। তুমি রাত্রে আরেকবার ওয়াশ করে নিও, আমি রত্নাকে সবটা বুঝিয়ে বলে দেবো, কেমন? আসো এবার, অন্য পেশেন্টরা ওয়েট করছে। হ্যাঁ বলছি অন্য পেশেন্টরা ওয়েট করছে, যাও এবার।